বাঁকুড়ার ঘটনা থেকে নজর দেব। বাঁকুড়ার বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যুর ঘটনা। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আবাস তালিকায় নাম ছিল কিন্তু টাকা পাওয়া যায়নি, যার ফলে বাড়ি তৈরি করা যায়নি। তারপরে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়ায় ফের মাটির দেওয়াল ধসে মৃত্যু। গতকালই আমরা জানি বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে মাটির দেওয়াল ধসে পড়ে একই পরিবারের 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল, আর আজ মৃত্যু হলো বৃদ্ধার। বাঁকুড়ার ছাতনায় মাটির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হলো বৃদ্ধার। মৃতার নাম পূরবী হাঁসদা। দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মাটির বাড়ি ধসে মহিলার মৃত্যু। টানা বৃষ্টির জেরে 4 নাবালক সন্তান সহ এক দম্পতি আহত হন, মহিলার মৃত্যু হয়েছে। এই যে জীবনগুলো যাচ্ছে, এই নিষ্পাপ ফুটফুটে শিশু যাদের জীবন শুরুই হলো না, 3 বছর 4 বছর বয়স, আজকে তাদের মৃত্যুর জন্য দায় হচ্ছে নরেন্দ্র মোদী আর গিরিরাজ সিং আর এখানকার বিজেপি নেতারা, যারা চিঠি লিখে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও। আজকে তাদের হাতে বাংলার মানুষের প্রাণের রক্ত লেগে আছে। এই আন্দোলন তো তৃণমূলের নয়, এই আন্দোলন মানুষের। এটা মানুষের অধিকারের লড়াই। 1000 নরেন্দ্র মোদী বা 10,000 বিজেপির নেতা মন্ত্রীরাও যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে, বিফল হবে। তার কারণ মানুষ আজকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।